ভাইজান ওলিদের লিস্টি করেছেন, জান্নাতীদের লিস্টি করেছেন। আমার নামই মালিক ইবনে দিনার। আরে আমি তো বিপদে পড়ে গেছি। কম আজ কম ওলিদের খাতায় আমার নাম না উঠাইলেও এই খাতার হাসিয়া বাইনা সতর বানায় একটু আমার নামটা ওলিদের ভক্ত হিসেবে একটু লেখা লয়ে যান। উহিব্বুস সালিহিনা ওয়া লাস্তু মিনহুম, উহিব্বুস সালিহিনা ওয়া লাস্তু মিনহুম লাআল্লাল্লাহা ইয়ারযুকুনি সালাহা। আমি নিজে ওলি না, কিন্তু আমি ওলিদেরকে ভালোবাসি। আমি বুজুর্গ না, জান্নাতি না, কিন্তু আমি তো জান্নাতীদেরকে ভালোবাসি। আল্লাহর রাসূল বলেন আল মারউ মা মান আহাব্বা, যে যাকে ভালোবাসবে সে তার সাথে থাকবে। আমি আশিক হিসেবে আমি সাথে থাকার অধিকার রাখলেন। ফেরেশতারা দুইজনে চিন্তা করতেছে ভালো লোকের পালায় পড়ছি, আর থাকা যাইব না। ফেরেশতারাও দাওয়া হয়ে গেছে। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি কানতে কানতে মসজিদের ভিতরে ঢুকছে। দুই কাজ সেজদা দিয়া কয় আল্লাহ আপনার কাছে মাপ চাই, আপনার পেয়ারা হিসেবে আমার নামটা না লিখলো, আপনার পেয়ারাদেরকে ভালোবাসি হিসেবে আমার নামটা লেখেন। ওগো আল্লাহ আমারে মাফ করে দেন, ওরা যে চলে গেল আমার নাম নাই। কানতে কানতে মালিক ইবনে দিনারের খানা দানা বন্ধ হয়ে গেছে। রাতের বেলায় মালিক ইবনে দিনার না খেয়ে ঘুমায় রয়েছে। ঘুমের ভিতরে স্বপ্নে দেখে ওই যে দুই ফেরেশতা সরাসরি দেখা করছে, এরা স্বপ্নে আইছে। আয়সা বলতেছে কান্দো না, আমরা তোমার নাম লিখতে ভুল করলেও আসমানের খাতার সাথে আমাদের খাতা মিলাইতে যায় দেখি তোমার নামটা আমাদের খাতায় নাই, কিন্তু আকাশের খাতায় আছে। আমরা উঠে আলাইছি। স্বপ্ন দেখার পরে মালিক ইবনে দিনারের ঘুম ভেঙে গেছে। কাউকে কাউকে এরকম দেখায় দেওয়া হয় যে তোরে নিলাম। আল্লাহর পেয়ারা বান্দা যারা যারা সহিমানের মুমিন, তাদের মরার আগে আল্লাহ কয় ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, ঘোষণা দিয়ে দেয়, কোরআনে আছে। চিন্তা করিস না, তুই আমার জান্নাতে থাকবি, আমার বান্দার দলে ঢোক। আল্লাহু আকবার। আল্লাহ ঘোষণা দেয়, জানায় দেয়। মুমিনটা যদি কামেল মুমিন হয় তাকে মরার আগে আল্লাহ জানায় দেয় বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসুনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। জামিয়া নিজামিয়া দারুল উলুম বেতুয়ার আয়োজনে আয়োজিত ঐতিহ্যবাহী ঐতিহাসিক ৬২তম বার্ষিক মহাসম্মেলনের মোহতারাম সাদার, উপস্থিত হাজরাত, বুজুর্গ উলামায়ে কেরাম, সম্মুখপানে সমবেত দিন প্রিয়, ইসলাম প্রিয়, দিনদার ইমানদার মুমিন মুসলমান ভাইয়েরা, বুড়া বাবারা, যুবক ভাইয়েরা, পর্দার আড়ালের মা বোনেরা, আল্লাহর দরবারে শুকর। আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে, মায়া করে, ভালোবেসে আমাদেরকে বেতুয়া মাদ্রাসার ঐতিহাসিক সম্মেলনে হাজির হওয়ার তৌফিক দান করেছেন, একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন। বিশাল এই ঐতিহ্যবাহী জমায়েতে আমাদেরকে লাব্বাইক হাজিরা দেওয়ার তৌফিক যে আল্লাহ তাআলা দান করেছেন, তার দরবারে কালিমাতুশ শুকর পড়ি, শুকরিয়া আদায় করি। জবান ছেড়ে ভক্তি ভরে সমস্বরে আওয়াজ করে, উচ্চকণ্ঠে উচ্চ আওয়াজে, একযোগে একসাথে সম্মিলিত আওয়াজে সকলে মিলে বলুন আলহামদুলিল্লাহ। বিকাল থেকে শুরু করে আপনারা দেশের যোগ্য যোগ্য মানুষদের বয়ান, পৃথিবী বিখ্যাত বাংলাদেশের শ্রেষ্ঠ শেখুল কুররা শেখ আহমদ বিন ইউসুফ আল আজহারি, ওনার মনোমুগ্ধকর এবং হৃদয় জোড়ানো আল্লাহর কালামের তিলাওয়াত,
সাথে সাথে আমাদের বাংলাদেশের শ্রেষ্ঠ একজন নায়েতের জবান থেকে নাতিয়া কালাম সব মিলায়ে এক বরকতপূর্ণ পরিবেশে আল্লাহ তাআলা আপনাদেরকে বসায় রাখছেন। আপনারা জানেন আল্লামা আব্দুল বাসেত খান দামাত বরকাতুহুমের সাথে এ দেশের ওলামায়ে কেরামের আত্মার কি সম্পর্ক, ভালোবাসা কতটুকুন, এগুলো আপনাদের সব জানা। এই দেশের যত মুফাসসিররা আছে তাদের সভাপতি হলেন আল্লামা আব্দুল বাসেত খান সাহেব। উনি এদেশে ওয়াইজ যারা ওয়াজ নসিহত করে তাদের সভাপতি, তাদের মুরব্বী। উনি যদি আজকে ডাক দিত যে আজকে এখানে বাংলাদেশের সবাইকে এখানে ওয়াজ না করলেও আমার দাওয়াতে আসতে হবে, তো ওনার সাদারতে সিংহভাগ মুফাসসিররা এখানে হাজিরা দিত। পরে শেষে ওয়াজ দেওয়ার টাইম পাইতেন না, পরে সবাই বলতেন ঠিক আছে সবাই আইছে, খান সাহেব আপনি ওয়াজটা করেন, ঠিক না? আল্লামা আব্দুল বাসেত খান সাহেব কোথাও গেলে এরকম জমায়েত হয়। আজকে ওনার ইহতেমামে যে মাদ্রাসা পরিচালিত, উনি যেই মাদ্রাসার মুহতামিম, সেই মাদ্রাসায় দেশের প্রায় জেলা থেকে মাইক্রো গাড়ি ভরে ভরে এই মাদ্রাসার মাহফিলে আল্লাহর বান্দারা ওলামায়ে কেরাম অংশগ্রহণ করেছে, নায়েবে নবীরা অংশগ্রহণ করেছে। বেতুয়াতে কোনো মাহফিলে এত গাড়ি আসছে বলে খবর পাওয়া গেছে কিনা তা আপনারা ভালো করতে পারবেন। যেই পরিমাণ গাড়ি রাস্তায় দেখে আসছি, এরকম দৃশ্য এই রায়গঞ্জ থানায় আশপাশে সিরাজগঞ্জে কোথাও হয়েছে বলে আমার তো মনে হয় না। আমি তো সারা বাংলাদেশ সফর করি, আমিও পাইনি। এই যে দৃশ্যটির অবতারণা ঘটেছে, এটির কারণ হলো আল্লামা আব্দুল বাসেত খান। আল্লাহ তাআলা ওনাকে নেক হায়াত লম্বা করে দিক, জবান খুলে দোয়া করেন আমিন। সিরাজগঞ্জের সম্পদ, আওয়াজ করে জোরে বলেন আমিন। আল্লামা আব্দুল বাসেত খান বিশ্বের যেখানেই যায়, বহির্বিশ্বেও কোথাও যদি যায়, সেখানেও সিরাজগঞ্জে লেখা হয় আব্দুল বাসেত খান সিরাজি অথবা সিরাজগঞ্জি। এতে তো আপনারা সবাই নারাজ, তাই না? নারাজ না, রাজি তো, খুশি তো? তাইলে কন্যা খুশির আওয়াজে আলহামদুলিল্লাহ। এর চাইতে বেশি আওয়াজ আপনাদের জমা নাই। যদি শুকরিয়াটা ভালো করে করেন তাহলে আরো সিরাজগঞ্জি পয়দা হবে। খান সাহেবের মতো রত্ন, মহারত্ন আল্লাহ দিবে, এটা আল্লাহর ওয়াদা। লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, আল্লাহ বাড়ায়া দিবেন, ওয়াদা করেছেন। তো জোরে জবান খুলে বলেন না আলহামদুলিল্লাহ। এই যে একটা সম্পদ, উনি যে জাতির সম্পদ, আজকের মাহফিলের লিডিংটা যখন ওনার, তখন এটা সুস্পষ্ট হয়ে গেছে। এটা আর কাউকে দেখানোর দরকার নাই, এমনিই দেখে বলাইছে সবাই। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যেদিন আগুন থেকে বের হয়ে এসেছিলেন, এটা সবাই দেখেছিল, আর এমনিই সব কালেমা পড়ে আলাইছে, খালি নমরুদ ছাড়া। নমরুদ যেহেতু বাদশাহ, রাজা, সে ছাড়া বাকি যা ছিল সব মুসলমান হয়ে গেছে। এমনকি নমরুদের ঘরের ভেতরেও কালেমার আওয়াজ শুরু হয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রথম স্ত্রী সারা নমরুদের কন্যা। নমরুদের দুঃখ ছিল, বলতো হায় রে ইব্রাহিম, আগুন থেকে বাইরে হইলি, আগুন তো কুয়াই জ্বললো, কিন্তু সবার দিলে যে কি আগুন তুই লাগাইলি, আমার মাইয়ার দিলটাও পুইরা সারখার করে লাগাই দিলি। এরকম দুঃখ করছে নমরুদ, আর কাঁদছে। তারপরেও হযরত ইব্রাহিম যে বলেছিলেন, খলিলুল্লাহ আলাইহিস সালাম বলেছিলেন যে আপনি একটা কাম করেন, আপনি আমার লগে সোলা করে আলান, আপনিও কালেমা পড়ে আলান, দাওয়াত দিছিলেন। হ্যাঁ, তুমি আমারে দাওয়াত দিতে আইছো, আবার ভয় পাইছে যে থাক দিছেই কিছু না বলি, কারণ তার লগে আগুনের যে খাতির, তার রব তার জন্য আগুন ঠান্ডা করে। আমি যদি তারে কিছু বলি, আবার যদি আগুন আমার পিছু ধরে, তাহলে তো সমস্যা।
এই কারণে নমরুদ কিছু বলে না, কিন্তু সে তাওহীদ গ্রহণ করে না। ইব্রাহিম আলাইহিস সালাম আগুন থেকে বেরিয়েছেন, এতেই টোটাল ইরাক ইমানের সন্ধান পাওয়া গেছে, আল্লাহর সন্ধান পাওয়া গেছে। নমরুদ যেহেতু সন্ধান পায়াও নেয় না, আল্লাহ কয় তোর থাকার দরকার নেই, তোর জন্য খলিলুল্লাহ লাগবো না, তোর জন্য ল্যাংরা মশা দামাত বারকাতুহুমকে পাঠিয়ে দিলাম। ল্যাংরা মশারে পাঠিয়ে দিছে, এটা নাক দিয়ে ঢুকছে, বাস খেলা হয়ে গেছে, ফাইনাল হয়ে গেছে। এটা গেছে তো সে মাথা যন্ত্রণা শুরু করছে। একটারে কয় আমার মাথায় জুতা দিয়ে বাইরা, তাছাড়া আমার মাথা ব্যথা করে। একটারে দায়িত্ব দিচ্ছে জুতা দিয়ে বাইরে নেই, প্লাস্টিকের জুতা দিয়ে টোকা মারলে তো মশাটা নড়াচড়া করে না, এবার তার আরাম লাগে, তো যখন ঘুমাইতে থাকে তখন এটা দিয়ে বাইরেতে থাকে। বাড়ি বন্ধ করলেই কেউ কেউ করে। যারে বাইরানের দায়িত্ব দিছে সেও চিন্তা করলো এরম রাজারে যদি এখন জুতা দিয়ে না বাইরে, যদি পাথর দিয়ে একখান বাড়ি দিয়ে একটা লোক আমার বিরুদ্ধে মামলা করবে না। এ খামা খাই জুতা দিয়ে বাইরে বাড়ির দরকার নাই, ও তো ঘুমাইছেই। এবারের বাড়িটা নিচে খাটের নিচে পাথর যেটা রাখছি এটা দিয়ে দিই, তো পাথরটা উঠায় একটা বাড়ি মারছে, বাস ওখানেই ফাইনাল হয়ে গেছে। নমরুদের এত শক্ত বিরোধিতার পরেও যখন আগুন থেকে হযরত খলিলুল্লাহ বেরিয়ে এসেছেন, তখন গোটা দেশের মানুষ বুঝে ফেলেছে আল্লাহ কে এবং ইব্রাহিম কার নির্দেশে আমাদেরকে সত্যের পথে ডাকে, সব চিনা ফেলাইছে। আপনাদের তো আজকে এরকম চিনার কথা যে খান সাহেব কে, এখনো যদি কেউ না চিনে তাহলে সে বুকার স্বর্গে বসবাস করে। আজকে তো কমাস কম চিনার কথা, এই মুজাহারা দেখে তো চিনার কথা। যারা খান সাহেবের বিরোধিতা করে, খান সাহেবকে যারা এই মাদ্রাসায় ঢুকতে বাধার প্রাচীর যারা হয়, তাদের তো একটু চিন্তা করা দরকার। এখন চিন্তা করা দরকার না একটু? আপনারা আজকে যে দৃশ্য দেখেছেন, এই বিজয়কে আল্লাহ তাআলা যারা অবুঝ তাদের বুঝ আসার জন্য উসিলা বানায়া দেখ। জোরে বলেন আমিন, আরো জোরে আওয়াজ করে বলেন আমিন। বয়ান আমার দোস্ত আল্লামা হাসান জামিল দামাত বারকাতুহুম, লোকটার নামও জামিল, বয়ানও জামিল, চেহারাও জামিল এবং হাসান দুটোই। উনি আসতেছেন, বয়ান উনি করবেন। উনি আসার পূর্ব পর্যন্ত কিছু সময় আপনাদের নিয়ে একটু পাহারাদারি করবার ইরাদায় আল্লাহর কালামের সমসুর আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি এবং পাশাপাশি নবী পাকের হাদিসের খণ্ড আপনাদের সামনে পেশ করেছি। এইগুলোকে সামনে করে কিছু কথা আপনাদের সাথে আলাপ করে আপনাদের কানে পৌঁছে দেওয়ার ইরাদা রাখি। আল্লাহ তাআলা কিছু উপকারী কথা আপনাদের কানে পৌঁছাইবার তৌফিক দান করেন। আপনারা দোয়া করুন, জবান খুলে বলুন আমিন। সারা দুনিয়া ব্যাপী এখন ইস্যু হলো ফিলিস্তিন, সারা দুনিয়া ব্যাপী, শুধু বাংলাদেশে ফিলিস্তিন না জিন্দাবাদ না, সারা দুনিয়ায় ফিলিস্তিন জিন্দাবাদ। সারা দুনিয়ার 150 কোটি মুসলমান এখন ফিলিস্তিন ফিলিস্তিন বলে চিৎকার করতেছে। মসজিদুল আকসার পক্ষে ফিলিস্তিনের মুসলমানদের পক্ষে কথা বলতেছে। কেন বলতেছে? মুসলমানরা কেন ফিলিস্তিন ফিলিস্তিন করে, আকসা আকসা কেন করে? অথচ ইহুদিরা মনে করে আকসা আমার, নাসারারাও মনে করে আকসা আমার। যেহেতু মসজিদুল আকসা মুসা আলাইহিস সালামেরও কিবলা, মসজিদুল আকসা ঈসা আলাইহিস সালামেরও কিবলা। শুধু ঈসা এবং মুসা আলাইহিস সালামের কিবলা না, বনি ইসরাইলের 10,000 পয়গম্বরের কিবলা মসজিদুল আকসা। শুধু বনি ইসরাইলের 10,000 পয়গম্বরের কিবলা মসজিদুল আকসা না, কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সকল মুসলমানদের কিবলা মসজিদুল আকসা। কারণ সারা দুনিয়ায় কিয়ামত পর্যন্ত আনেওয়ালা মুসলিম মিল্লাতের পয়গম্বর যিনি, তিনি 16 মাস ব্যাপী মসজিদুল আকসার দিকে ফিরে নামাজ পড়ছেন। সুতরাং তথ্য জানার বিষয় হয়ে দাঁড়িয়েছে যে আকসাটা আসলে কার? আকসা কি ইহুদির, আকসা কি নাসারার, নাকি আকসা আমার? এটা তো আমার জানা দরকার, বোঝা দরকার। এবং এই ইতিহাস
সকলের কানেও পৌঁছা দরকার। আকসার প্রেম এটা তো ঈমান। আল্লাহর রাসূল তিনটি জায়গার বিশেষ মোহাব্বত দিলে লালন পালন করে ওই তিন জায়গায় সফর করতে বলেছেন, তিনটি মসজিদে। তিনটি মসজিদের ভেতরে একটা মসজিদ হলো বাইতুল্লাহ, মসজিদুল হারাম। আর একটা মসজিদ হলো মসজিদুন নবী, মসজিদে নববী। আর একটা মসজিদ হলো মসজিদুল আকসা, বাইতুল মাকদিস। এই তিন মসজিদের সাথে প্রেম, তিন মসজিদের বিশেষ সম্মান প্রদর্শন করতে আল্লাহর রাসূল নির্দেশ করেছেন। কারণ এই মসজিদগুলোর অনেক দাম। শুধুই মাত্র ওই মসজিদগুলোর দাম তা না, বেতোয়া মাদ্রাসা মসজিদেরও অনেক দাম। সারা দুনিয়াতে যত মসজিদ আছে সব মসজিদের অনেক দাম। কেন এই মসজিদগুলোর এত দাম? কারণ মসজিদগুলো সব আল্লাহর। মসজিদগুলো কার? জোরে আওয়াজ করে বলেন, মসজিদ কার? মসজিদ মুতাওয়াল্লির, যে জায়গা দান করছে তার। যে এটার ইট বালু সিমেন্ট দিছে মসজিদ কি তার? মসজিদগুলো সব কার? ইন্নাল মাসাজিদা লিল্লাহ, আল্লাহ তাআলা বলেন সব মসজিদগুলো আল্লাহর। ইন্নাল মাসাজিদা লিল্লাহ, দুনিয়ার মাটিতে যত মসজিদ আছে সব মসজিদগুলো আল্লাহর। আর দুনিয়ার মাটিতে যত মাদ্রাসা আছে সব মাদ্রাসা মুহতামিম সাহেবের। যিনি মুহতামিমের সিগনেচারের পদে থাকে তার, যার কাছে হিসাব থাকে তার, যে মাদ্রাসার সভাপতি তার। মাদ্রাসা কার? মাদ্রাসা নবীর। মসজিদ আল্লাহর, বাইতুল্লাহ। আর মাদ্রাসা বাইতুন নবী, মাদ্রাসা নবীর। মসজিদ আল্লাহর, মাদ্রাসা নবীর। এটা আবার কেন? এটাও একটু বলার জরুরত আছে। মসজিদ আল্লাহর আর মাদ্রাসা হইল নবীর। মাদ্রাসা নবীর যে কিল্লে গিয়া মাদ্রাসাগুলোকে বলা হয় বাইতুন নবী। এগুলো সব নবীর ঘর। আর দুনিয়াতে যত মসজিদ আছে সব আল্লাহর ঘর। যারা আল্লাহর ঘর মসজিদ বানায় তাদের জন্য আল্লাহ তাআলা জান্নাতে বাড়ি বানায়। আর যারা নবীর ঘর, মামবানাল মাদ্রাসা, যারা মাদ্রাসা বানায় তাদের জন্য আল্লাহ তাআলা জান্নাতে বাড়ি বানায়। আল্লাহু আকবার জোরে বলেন, আরো জোরে আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। সারা দুনিয়ার কুফরি শক্তি মাদ্রাসারও দুশমন, মসজিদেরও দুশমন। এ কারণে কাফেররা মসজিদও দখল করতে চায়, আকসাও দখল করতে চায়, বাবরি মসজিদ ভেঙে দেয়, দুনিয়ার সব মসজিদ বন্ধ করে দিতে চায়, আর মাদ্রাসাগুলোও বন্ধ করতে চায়। কারণ আবিষ্কার করা দরকার, কারণ জানা দরকার। আসলেই কি মাদ্রাসাগুলো রাজনীতির আখড়া, জঙ্গিবাদের আখড়া, নাকি মাদ্রাসায় অন্য কিছু হয়? এই কারণে ওরা বাহানা বানানোর জন্য মাদ্রাসাকে জঙ্গিবাদের আখড়া কয়, আর মসজিদগুলোকেও ওরা তালা লাগাইতে চায়, মসজিদগুলোকেও বন্ধ করে দিতে চায়। মসজিদুল আকসায় ওরা বারবার তালা লাগিয়েছে। মনে রাখতে হবে হার হার মুসলমান, কিছু কিছু জায়গার মোহাব্বত ঈমান, মসজিদের মোহাব্বত ঈমান, মাদ্রাসার মোহাব্বত ঈমান, মসজিদের ইমামের মোহাব্বত ঈমান, মুয়াজ্জিনের মোহাব্বত ঈমান। জাগর হৃদয়ের ভেতরে ইমাম মুয়াজ্জিনের মোহাব্বত নাই, ওদের নামাজ হয় না।
কারণ নামাজ আগে না ইমাম আগে? ইমাম পড়াইব, পরে নামাজ পড়ব। ইমাম সাহেবের নামাজ যদি না হয় তাহলে মুসল্লির নামাজ তো হইব। তাই ওই ইমামের সাথে যদি খাতির নষ্ট হয় সেই মুসল্লির নামাজ কবুল হইব। কথা কন না কে? হ্যাঁ, মসজিদের মোহাব্বত যেমন ঈমান, মসজিদের ইমামের মোহাব্বত ঈমান, মসজিদের মুয়াজ্জিনের মোহাব্বত ঈমান, মাদ্রাসার মোহাব্বত যেমন ঈমান, মাদ্রাসার ভেতরে আলেম আছে তার মোহাব্বত ঈমান। আল্লাহর রাসূল বলেন, পারলে তুমি মাদ্রাসার আলেম হয়ে যাও, তাও যদি না পারো তাহলে আও মুতাআল্লিমান, তাহলে মাদ্রাসার ছাত্র হয়ে যাও, তাও যদি না পারো তাহলে মুঈন হয়ে যাও, টাকা দানকারী হয়ে যাও, তাও যদি না পারো তাহলে দূর থেকে ভালোবাসনেওয়ালা হয়ে যাও। সাবধান, এই চাইরের বাইরে যাও না, ধ্বংস হয়ে যাবা। ঘোষণা নবীজির, নবীজি তো নিজের থেকে একটা ঘোষণাও দেয় না। নবীর ঘোষণা মানে হলো ঘোষণাটা কার? জোরে আওয়াজ করে বলেন, ঘোষণাটা আসলে কার? আল্লাহর ঘোষণা। সঙ্গত কারণে আমি আরো সহজ করে বলি, কিছু কিছু মুহাব্বত ঈমান, বাইতুল্লাহ, কিতাবুল্লাহ, রিজালুল্লাহ, বাইতুল্লাহ, কিতাবুল্লাহ, রিজালুল্লাহ, এগুলোর মোহাব্বত ঈমান। যাদের ভেতরে বাইতুল্লাহর মোহাব্বত কইমা যায় তাদের ঈমান কইমা যায়, যাদের ভেতরে কিতাবুল্লাহর মোহাব্বত কইমা যায়, কোরআনের মোহাব্বত কইমা যায়, তাদের ঈমান নষ্ট হয়ে যায়। যাদের ভেতরে রিজালুল্লাহ, কোরআনওয়ালা আলেম, তলবে ইলম, এদের মোহাব্বতও যাদের নষ্ট হয়ে যায় তাদের ঈমান নষ্ট হয়ে যায়। এই জিনিসগুলোর সাথে মোহাব্বত আসলে আল্লাহর সাথে মোহাব্বত। এই কারণেই সারা দুনিয়ার মুসলমানরা যখন কোনো মসজিদে কেউ আক্রমণ করে তখন তারা গর্জে ওঠে। এই কারণেই সারা দুনিয়ার মুসলমানরা মাদ্রাসা বা কিতাবুল্লাহর উপরে আক্রমণ হইলে তারা গর্জে ওঠে। সারা দুনিয়ার মুসলমানরা আলেম ওলামার উপরে নির্যাতন হলে তারা কষ্ট পায়। সঙ্গত কারণে এদেশের আলেমদেরকে মানুষ মোহাব্বত করে, কারণ তাদের মোহাব্বতটাও এক প্রকারের ঈমান। দুনিয়ার সব মসজিদের মোহাব্বত ঈমান, কারণ মসজিদ হলো জায়েজ সুজুদ, মসজিদ হলো ইবাদতের জায়গা। মসজিদ দিয়া রুবুবিয়ত এর হক আদায় করা হয়, আর মাদ্রাসার দ্বারা রিসালাতের হক আদায় করা হয়। মসজিদ দিয়া আল্লাহর হক আদায় করা হয়, আর মাদ্রাসা দিয়া নবীর হক আদায় করা হয়। ছোট্ট কোনো দানও যদি কেউ মসজিদ ও মাদ্রাসায় দেয়, আল্লাহ তাআলা জান্নাতে বাড়ি দেয়। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যারা আল্লাহর জন্য মসজিদ বানায়, আল্লাহ তাদের জন্য জান্নাতে ঘর বানায়। ওলামারা বলেন, যারা আল্লাহর নবীর জন্য মাদ্রাসা বানায়, রিসালাত রক্ষার জন্য, নবুয়ত রক্ষার জন্য যারা মাদ্রাসা বানায়, আল্লাহ তাআলা তাদের জন্য জান্নাতেও ঘর বানায়। তাদের জন্য ঘর নির্মিত হয় কারণ তারা মাদ্রাসা নির্মাতা। দুনিয়াতে সকল নবীরা ছিল মসজিদ নির্মাতা, মসজিদের সংস্কারকারী, মসজিদ আবাদকারী। তবে দুনিয়াতে মসজিদ বেশি ছিল না, তখন মসজিদ ছিল কম। আর আমাদের নবী যেহেতু শেষ নবী,
আমাদের নবী মাদ্রাসা নির্মাতা এবং মসজিদও নির্মাতা। নবীজি মসজিদও বানাইছেন, মাদ্রাসাও বানাইছেন। কারণ দুনিয়ার অন্যান্য নবীদের পরে নবী ছিল, তাই মাদ্রাসার দরকার ছিল না। আমাদের নবীর পরে কিয়ামত পর্যন্ত আর নবী নাই, তাই মাদ্রাসার জরুরত পড়েছে। সঙ্গত কারণে মসজিদে নববীও নবীজি প্রতিষ্ঠা করেছে, মাদ্রাসাতে সুফাও নবীজি প্রতিষ্ঠা করেছে। এখনো মসজিদে নববীতে গেলে পরে নবীর মসজিদ চিহ্ন দেওয়া আছে, নবীর মাদ্রাসাও চিহ্ন দেওয়া আছে। নবীর যুগে যতটুকু মসজিদ ছিল ওইটাও চিহ্ন দেওয়া আছে, লেখা আছে মসজিদুন নবী। নবীর যুগে যে জায়গাটা মাদ্রাসা ছিল ওইটাও ঘেরাও করা আছে, আসহাবে সুফা, মাদ্রাসাতুস সুফা, যেখানে জায়রিনে রওজা মদিনাতুল মুনাওয়ারার মুসাফির যারা যায় তারা নবীর মাদ্রাসায় বৈশা কোরআন তেলাওয়াত করে। তারা নবীর মসজিদে 2 রাকাত নামাজ পড়ার জন্য পাগল হয়ে যায়। কারণ নবীজির মসজিদে কেউ যদি 1 রাকাত নামাজ পড়ে, আল্লাহর রাসূল খবর দিছেন তার আমল নামার মধ্যে 1000 রাকাত নামাজের সওয়াব দেওয়া হয়। অন্য রিওয়ায়াতে আছে মসজিদে নববীতে কেউ নামাজ পড়লে 50,000 রাকাতের সওয়াব দান করা হয়। আর মসজিদুল হারামে যদি কেউ নামাজ পড়ে, এটা যেহেতু পৃথিবীর পয়লা মসজিদ, পৃথিবীর প্রথম মসজিদ এটি, যা মানুষের জন্য নির্মাণ করা হয়েছে, সারা দুনিয়ার মানুষের ইবাদতের নিমিত্তে যে মসজিদ নির্মিত হয়েছে সে মসজিদের নাম হলো মসজিদুল হারাম, কাবা, মক্কাতুল মুকাররমার কালা গিলা বলা ঘরটা। এটা দুনিয়ার পয়লা মসজিদ। মসজিদ ইবাদতগাহ, এ কারণে ফেরেশতারাও যেহেতু ইবাদত করে, জমিনে যেমন মসজিদ আছে আসমানেও মসজিদ আছে। আল্লাহর রাসূল মেরাজ থেকে এসে আসমানের মসজিদের বর্ণনা উম্মতের কাছে পেশ করেছেন। আল্লাহর রাসূল বলেছেন 7 আসমানের উপরে একটা মসজিদ আছে, মসজিদটার নাম আল বাইতুল মামুর, যেটার ভেতরে ফেরেশতারা নামাজ পড়ে, ইবাদত করে। এই মসজিদের ভিতরে আল্লাহর রাসূল বলেন যেই ফেরেশতা দলটা একবার প্রবেশ করে ইবাদত করে বের হয়ে চলে যায়, কিয়ামতের পূর্বে ওই দলটা দ্বিতীয়বার এই মসজিদে ঢোকার সুযোগ আর পাবে না। আল্লাহু আকবার বলেন। যেই দলটা একবার ঢুকে এই দলটা দ্বিতীয়বার কিয়ামতের আগে আর ঢুকতে পারবে না। আরশে আজিম বরাবর 7 আসমানের উপরে হলো মসজিদ বাইতুল মামুর, আর এই বাইতুল মামুর বরাবর জমিনের উপরে যে মসজিদটা এটা হলো কাবা, কাবা ঘর, যেটা দুনিয়ার পয়লা ঘর, যেটার ঘর হিসেবে প্রথম নির্মাতা বাবা আদম, কাবা হিসেবে এটার নির্মাতা প্রথম ফেরেশতারা, বানাল মালাইকা, কাবা বানাল কাবা আল মালাইকা, সুম্মা আদম সুম্মা শীশ সুম্মা নূহ সুম্মা ইব্রাহিম। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পূর্বে এই ঘরটা প্রথম বানাইছে বাবা আদম। বাবা আদমের পরে এই মসজিদ পুনর্নির্মাণ করেছেন হযরত শীশ। হযরত শীশের পরে এই মসজিদ পুনর্নির্মাণ করেছেন হযরত নূহ। নূহ আলাইহিস সালামের মহাপ্লাবনের সময় মসজিদটা মাটির নিচে চলে গেছে, বালির নিচে পড়ে গেছে, চিহ্ন মিটা গেছে। খলিলুল্লাহকে আগুন থেকে বের করে বন্ধু স্বীকৃতি দিয়া আল্লাহ তাআলা খলিলুল্লাহ ইব্রাহিমকে দিয়া এই মসজিদ নির্মাণ করার জন্য ইরাক থেকে হিজরত করায়া বাহানা বানায়া ইসমাইল হাজেরার বনবাসের বাহানা আল্লাহর খলিলকে আল্লাহ তাআলা মক্কায় আনছেন।
আর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই মসজিদের দেয়াল আবার উঠাইছেন যেভাবে বাবা আদম উঠাইছে। আদম বাবার নির্মাণে ইট রাইখা রাইখা খলিল বাবায় খলিলুল্লাহ বাবায় এই মসজিদের দেয়াল উঠাইছেন। এই মসজিদ তিনি নির্মাণ করেছেন, ইসমাইলকে সাথে নিয়েছেন। বাবা ইব্রাহিম কাবা ঘরের যেমন নির্মাতা, 40 বছর পরে ইব্রাহিম বাবা আর একটা মসজিদ বানাইছেন ফিলিস্তিনে, যে মসজিদটার নাম মসজিদুল আকসা। মসজিদুল আকসা হলো দুনিয়ার মাটির উপরে দ্বিতীয় মসজিদ, যার উভয়টার নির্মাতা হলেন ইব্রাহিম খলিলুল্লাহ। প্রথমটার নির্মাতা ইসমাইলকে সাথে নিয়া, আর দ্বিতীয়টার নির্মাতা ইসহাককে সাথে নিয়ে প্রথম মসজিদ নির্মাণ করেছেন, সাথে ছিল ইসমাইল। আর দ্বিতীয় মসজিদ নির্মাণ করেছেন, সাথে ছিল দ্বিতীয় সন্তান, যেটা হযরত ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের 13 বছরের ছোট ইসহাক আলাইহিস সালাম। ইসহাক নবীকে সাথে নিয়ে তিনি মসজিদুল আকসা নির্মাণ করেছেন। এমনকি ফিলিস্তিনে কারিয়াতুল খলিল, যেখানে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কবর, এই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কবরের আশপাশে হাজারো পয়গম্বরের কবর আছে, এবং এই মসজিদুল আকসার আশপাশে হাজার হাজার নবীদের কবর আছে, যা দেখানোর জন্য আল্লাহর রাসূলকে আল্লাহ তাআলা হিজরত করায়া মিরাজের রাত্রিতে হারাম থেকে আকসায় নিছেন। কারণ উভয় মসজিদের গোড়া এক, উভয় মসজিদের নির্মাতা খলিলুল্লাহ, উভয়টা নির্মাণ করেছেন ইব্রাহিম বাবা। সুতরাং উভয়টার সাথে গোটা দুনিয়ার মুসলমানদের আত্মার সম্পর্ক। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা যেদিন নিজের কাছে ডেকে নিয়েছেন, সেদিন আল্লাহ তাআলা আকসা ঘুরায় নিয়েছেন। আকসায় নবীজিকে ইমাম বানাইছেন। সকল পয়গম্বরদেরকে আকসা মসজিদে মুক্তাদি বানায়া, আল্লাহর রাসূলকেও মসজিদের ইমাম বানায়া, ইমামুল মুরসালিনের খাতায় আপনার আমার নবীর নাম গেছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ থেকে ফিরে এসে যখন মক্কা থেকে মদিনায় হিজরত করেছেন, আল্লাহর রাসূল 16 মাস পর্যন্ত আকসার দিকে নামাজ পড়েছেন, আকসাকে কিবলা বানাইছেন। অর্থাৎ নিজের উম্মতদেরকে এই এলান করেছেন, মক্কা কাবা যেমন আমার, আকসা ওরকম আমার বাবা ইব্রাহিমের নির্মাণ, ওইটাও আমার। মক্কা কাবা যেমন তোমরা পাহারা দিবা, আকসা তোমরা পাহারা দিবা। এ কারণে সারা দুনিয়ার মুসলমানরা আকসাকে পাহারা দেয়। ইহুদিরা মনে করে যে মুসা নবীর কিবলা, যেহেতু এটা ওরা মনে করে এটা আমাদের। নাসারারা মনে করে ঈসা নবীর কিবলা, যেহেতু জন্ম যেহেতু এখানে, এটা আমাদের। কিন্তু ইসলাম বলে এটা মুসলমানের, কোরআন বলে এটা মুসলমানের। এই কারণে পৃথিবীর আদিকাল থেকে মুসলমানরা এই মসজিদুল আকসা হিফাজত করতে গিয়ে রক্ত দিচ্ছে। আজকেও ফিলিস্তিনে মুসলমানরা যে শাহাদাত বরণ করতেছে, তাদের হৃদয়ের ভেতরে একটা প্রেম আছে, একটা যন্ত্রণা আছে। সেটা হলো আকসার পবিত্রতা রক্ষার যন্ত্রণা। আমরা যখন এখানে বসে বয়ান শুনতেছি, এই সময় মসজিদুল আকসা, এইখানে বসে আমরা যখন বয়ান শুনতেছি, তখন আকসায় ফিলিস্তিনে এই সময় বহু নারী তার সন্তানের লাশ কোলে করে বসে রয়েছে। অনেক পিতা তার সন্তানের লাশ কবরে নিয়ে যাচ্ছে, লাশের মিছিল গুরুস্থানের দিকে যাচ্ছে। এমনও পিতা আছে যে 4 সন্তানকে একসাথে কবরে রেখেছে। এই ঘটনা যেটা
বর্তমান সময়ে ঘটছে। যে 4 সন্তানকে একসাথে কবরস্থ করেছে, নিজের বিবিকে কবরে দিয়েছে, তারপরেও হাসি মুখে বিদায় দিয়ে তারা তাকবীর দিচ্ছে, ফিলিস্তিন জিন্দাবাদ, ফিলিস্তিন আবাদ হোক, ইসলাম কায়েম হোক, মসজিদুল আকসা মুক্তি পাক। আল্লাহু আকবার জোরে করে বলেন। এই সংকটের সময়ে আমাদের বাংলাদেশেও সরকারিভাবে মাননীয় প্রধানমন্ত্রী ফিলিস্তিনে যারা মারা গেছে তাদের জন্য শোক দিবস পালন করেছেন, পতাকা অর্ধ উত্তোলন করা হয়েছে পুরো দিন। ধন্যবাদ জানাই। প্রতিটি মসজিদে মসজিদে, মাহফিলে মাহফিলে ফিলিস্তিনদের পক্ষে কথা বলার জন্য নির্দেশনা জারি করেছেন। ধন্যবাদ জানাই। মসজিদের মিম্বার থেকে মসজিদুল আকসার পক্ষে কথা বলার জন্য নির্দেশ করেছেন, আবেদন করেছেন। খতিবরা একযোগে মসজিদ থেকে আলোচনা করে মসজিদুল আকসা তথা ফিলিস্তিনিদের পক্ষে মিছিল বের করেছে। গত শুক্রবারে সারা দেশব্যাপী র্যালি হয়েছে। কিন্তু আমি বলি ধন্যবাদ তো জানাই, আরো ধন্যবাদ জানাবো তখন, পরিপূর্ণ ধন্যবাদ তখন 17 কোটি মুসলমানের পক্ষ থেকে আপনারা পাবেন যেদিন ফিলিস্তিন পর্যন্ত নয় 70% মুসলমান, 90% মুসলমানের হৃদয়ে যে ঈমান, এই ঈমানের উপর আক্রমণকারী কাদিয়ানীরা আজকে মুসলমানদের উপরে যে হটকারিতা করে মুসলিম সন্তানদেরকে কাদিয়ানী বানানোর চক্রান্ত করছে, আর আপনারা কাদিয়ানীদেরকে প্রোটেকশন দিচ্ছেন। কাদিয়ানীরা ইস্তেমা করার মতো হিম্মত করে, ওরা এই 90% মুসলমানের মাটিতে ইস্তেমা করার হিম্মত পায়, আর আমার দেশের 90% মুসলমান ওয়াজের আয়োজন করলে পুলিশের বাধায় এসে যায়। জবাব দিতে হবে, জবাব দিতে হবে আল্লাহর আদালতে, জবাব দিতে হবে। ধন্যবাদ সেদিন কমপ্লিট দিব, 100 ধন্যবাদ সেদিন দিব বাংলাদেশের সরকারকে, যখন 90% মুসলমানের কলিজার দাবি পূরণ করে এই দেশে কাদিয়ানীদেরকে মুসলিম ঘোষণা করবেন, সেদিন ধন্যবাদ পাবেন। শুধু কাদিয়ানীদেরকে মুসলিম ঘোষণাই নয়, এই দেশে নাস্তিক মুরতাদরা আজকে এত বড় ধত্তের আচরণ তারা করার সাহস পায় যে তারা মুসলমানদের নবীকে নিয়ে কটূক্তি করে, তাদের বিচার হয় না, তাদেরকে জেলে দেওয়া হয় না, আর যারা বুখারী পড়ায়, হাদিস পড়ায়, ইমামতি করে তারা জেলখানায় পচে মরে। সঙ্গত কারণে আমি এই জাতীয়ভাবে দাবি জানাবো, আকসার পাশাপাশি বাংলাদেশের মাটিতে কাদিয়ানীদেরকে মুসলিম ঘোষণা করা হোক। শুধু আকসার সম্মান নয়, বিশ্ব নবীর সম্মান রক্ষা করা হোক। ঠিক কিনা জোরে আওয়াজ করে বলেন। কাদিয়ানীদেরকে মুসলিম ঘোষণা করা হোক। এদেশের মুসলমান সকলেই চায়, যে চায় না সে মুসলমান নয়। কথা আওয়াজ করে বলেন, যে চায় না কাদিয়ানী অমুসলিম ঘোষণা হোক, এটা যে চায় না সে মুসলমান নয়, 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 নয়। যারা কাদিয়ানীকে কাফের বলে না তারাও মুসলমান নয়, তারাও মুসলমান নয়। এই হাজার হাজার তৌহিদি জনতার কাছে আমি বলবো, কাদিয়ানীরা কাফের বলতে সরকারের অনুমতি লাগে না, তো আল্লাহর অনুমতি। এটা কাদিয়ানীরা কাফের বলার জন্য কাউকে ভয় করার দরকার নেই। এটা 90% মুসলমানের দেশ। সুতরাং দাঁড়ায় তাকবীর দাও, আর গোটা মঞ্চ উচ্চারিত হবে কাফের। কাদিয়ানীদের অমুসলিম ঘোষণা করো।
আপনারা বলবেন ঘোষণা করতে হবে কাদিয়ানীদের অমুসলিম, ঘোষণা করতে হবে কাদিয়ানীদের অমুসলিম, ঘোষণা করতে হবে কাদিয়ানীদের অমুসলিম, ঘোষণা করতে হবে কাফের কাফের কাদিয়ানীরা কাফের কাফের কাফের, কাদিয়ানীরা কাফের নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই সংসদে আইন চাই, নবীর পরে নবী নাই নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই কাফের কাফের। কাদিয়ানীরা কাফের আবার বলবো ফাঁসি 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 চাই, কাদিয়ানীদের ফাঁসি চাই না নাস্তিক মুরতাদের ফাঁসি চাই, মুসলমানের মাটিতে যারা নাস্তিকতা করবে তাদের ফাঁসির আইন চাই, এটা মুসলমানের দেশ, ফাঁসি 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 চাই, ফাঁসি চাই নাস্তিক মুরতাদের ফাঁসি চাই, ফাঁসি 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 চাই কাফের কাফের। কাদিয়ানীরা কাফের হাত নামান, বসেন। এটা হলো মুসলমানি, মুসলমানি এটা যে আমার নবীকে আমি ভালোবাসবো, মসজিদকে যেমন ভালোবাসবো নবীকেও ওই রকম ভালোবাসবো, কোরআনকেও ওই রকম ভালোবাসবো, বাইতুল্লাহকেও যেমন ভালোবাসবো, কিতাবুল্লাহকেও ভালোবাসবো, রিজালুল্লাহকেও ভালোবাসবো। ঠিক কিনা? জোরে আওয়াজ করে বলেন, আরো জোরে আওয়াজ করে বলেন। এই মসজিদুল আকসার সাথে মুসলমানের সম্পর্ক। এবার বুঝে থাকলে বলুন মসজিদুল আকসা কার? মসজিদুল আকসা আমার। এইভাবে বলেন মসজিদুল আকসা কার? এই বুকে হাত দিয়ে কোন, বুকে হাত দিয়ে কোন, মসজিদুল আকসা কার? ফিলিস্তিন কার? এই গোটা দুনিয়া মুসলমানের। শুধুই মাত্র মসজিদ মুসলমানের তা না, আল্লাহর রাসূল বলেন পালা রাসূলুল্লাহ, নিয়ে আসেন মিয়া, পালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুইলাত লিয়াল আরদু কুল্লুহা মসজিদাও ওয়া তাহুরা। এই হাদিসের তরজমাটা কর, আগেও একবার সুবহানাল্লাহ কোন, পরে একবার কইবেন, জোরে কোন সুবহানাল্লাহ। আর হাদিসটার তরজমা করার পরে কইবেন আলহামদুলিল্লাহ। শুনেন শুনেন, আল্লাহর রাসূল বলেন, আল্লাহর নবী বলেন, মহান আল্লাহ পৃথিবীর টোটাল জমিনটাকে আমি নবীর জন্য মসজিদ বানাইছে। জোরে চিল্লা কোন আলহামদুলিল্লাহ। এই গোটা জমিন কার? মুসলমানের। আল্লাহর জমিন, আল্লাহর নবীর জমিন। নবীজি কয় এই গোটা জমিনকে আমার জন্য আল্লাহ তাআলা মসজিদ বানাইছে, কিন্তু আমার জমিনের উপরে কেউ যদি ইবাদতের ঘর বানায়, আল্লাহ তাআলা জান্নাতের ভেতরে তার জন্য থাকার বাড়ি বানায়। আল্লাহু আকবার, জোরে করে বলেন আল্লাহু আকবার, জোরে বলেন। কেউ যদি এই জমিনের উপরে কোথাও মসজিদ বানায়, এই মসজিদের সম্পর্ক আকসার সাথে হয়ে যায়, এই মসজিদের সম্পর্ক কাবার সাথে হয়ে যায়, এই মসজিদের সম্পর্ক মসজিদের নববীর সাথে হয়ে যায়। মসজিদুল হারামের অংশ মসজিদুল আকসা, মসজিদুল নবী, মসজিদুল হারামের অংশ। সারা দুনিয়ার যত মসজিদ আছে সব মসজিদ, পৃথিবীর সব মসজিদগুলো মসজিদুল হারামের অঙ্গ। বাইতুল্লাহ শরীফে সেকেন্ডে সেকেন্ডে যেই রহমতগুলো বর্ষণ হয়, ওই রহমতগুলো সারা দুনিয়ার মসজিদে মসজিদে বিতরণ হয়, বন্টন হয়। কাবাঘরের ছাদের উপরে প্রতি সেকেন্ডে সেকেন্ডে 120টা করে রহমত বর্ষণ হয়। ওই রহমতগুলো সারা দুনিয়ার মসজিদগুলোতে চলে যায়। গাছের গোড়ায় যেমন ফল ধরে না, ফল থাকে না, ফল যেমন গাছের ডালে ডালে চলে যায়, কাবায় বর্ষিত রহমতগুলো সারা দুনিয়ার সব মসজিদে মসজিদে চলে যায়। যারা মসজিদে নামাজ পড়ে তারাও রহমতের ভাগদার হয়ে যায়। যারা মসজিদে নামাজ পড়ায় তার ঘরে রহমত এসে যায়। এই মসজিদের আজান যত সীমানা ব্যাপী চলে যায়,
ওই গোটা সীমানার মানুষের ভেতরে এই মসজিদের রহমত শব্দের মাধ্যমে কানে কানে চলে যায়। এই মসজিদের আজান শুনে যে ঘরের নারীরা নামাজে দাঁড়ায় যায়, যে ঘরের শিশুরা কাবামুখী হয়ে যায়, ও ঘরের ভেতরে রহমত চলে যায়। এমন একটা দামি রহমতের গাছ, এই গাছ কিয়ামত পর্যন্ত যারাই বানাবে, যারা মসজিদ বানাবে, আল্লাহর রাসূল খবর দিয়েছেন আল্লাহ তাআলা তাদের জন্য জান্নাতের ভেতরে বাড়ি বানাবে। সগীরান আও কাবীরান, কেউ যদি ছোট মসজিদ বানায় তাতেও জান্নাতে ঘর পায়, কেউ যদি বড় মসজিদ বানায় তাদেরও জান্নাতের ভেতরে বাড়ি পেয়ে যায়। যারা মসজিদে সামান্য সাদকা করে, বয়ানের পূর্বে রুমাল চালাইছি, মাদ্রাসায় সামান্য সাদকা করছেন, সামান্য সাদকার মাধ্যমেও জান্নাতের ভেতরে বাড়ি পাওয়া যায়। ছোট সাদকা করলেও জান্নাতে বাড়ি পাওয়া যায়। মসজিদে মাদ্রাসার সাদকা নগণ্য হলেও পুরস্কার হলো জান্নাতে আল্লাহ তাআলা বান্দাকে থাকার প্রাসাদ তার জন্য নির্মাণ করে জান্নাতে তার বাড়ি ঘোষণা দিয়ে দেয়। বাদশাহ হারুনুর রশিদ রহমতুল্লাহি আলাইহি উনি মসজিদ বানালেন। হারুনুর রশিদ আমাদের মাননীয় প্রধানমন্ত্রীও মসজিদ বানিয়েছেন। প্রত্যেকটা উপজেলায় মডেল মসজিদ আছে একটা করে, ইব্রাহিমী সন্তানদের কাজ। হারুনুর রশিদও মসজিদ বানাইলো, ঘোষণা দিল আমি মসজিদ বানাবো, কিন্তু আমার মসজিদে এলাকার কারোর দান নিব না। বাদশাহ ঘোষণা দিছে, প্রকাশ্যে ওই মসজিদে কেউ দান করার সাহসও পাইতেছে না। মসজিদ নির্মাণ কমপ্লিট হয়ে গেল। বাদশাহ হারুনুর রশিদ মসজিদকে উদ্বোধন করলেন। সারা এলাকার মানুষ মসজিদে যায় নামাজ পড়ে। হারুনুর রশিদ দৃশ্য দেখে আর শুকর আদায় করে, এরকম একটা ভালো কাম করতে পারছে জীবনে, মসজিদ বানানোর আনন্দিত খুশি। আল্লাহর কি কুদরত, লাডি বড় শরবত কয় না আমাদের দেশে। এই তো মসজিদ উদ্বোধনটা করছে। এবার হারুনুর রশিদ রাতের বেলায় স্বপ্নে দেখে যে ফিরিস্তারা হেরে নিতে আইছে, মসজিদের বদলায় জান্নাত যেটা পাইছে এটা দেখাইতে, ভিজিট করাইতে। মনে মনে ভাবতে পারেন ফিরিস্তা আহে মানুষের কাছে স্বপ্নে। আরে স্বপ্নে আসা তো স্বাভাবিক মিয়া, সরাসরিও আহে। মানুষটা যদি মানুষের মতো মানুষ হয় তার কাছে ফিরিস্তার আগমন হয়। মানুষটা যদি ভালো মানুষ হয় তার কাছে এমপি মন্ত্রীরও আগমন হয়। মানুষটা যদি ভালো মানুষ হয় তাহলে ফিরিস্তা এতে সমস্যাটা কি? ফিরিস্তার সাথেও কারোর খাতির হয়ে যায়। কারোর লোকে ফিরিস্তারা ইচ্ছা করে দেখা করতে যায়, হাদিসে আছে। ফিরিস্তা অনুমতি চায়, আল্লাহ অমুকের লোকে দেখা করতে চাই, যাও, হাদিসে আছে। একবার মালিক ইবনে দিনার রহমতুল্লাহি আলাইহি উনি গুরুস্থানের পাট দিয়ে যাইতেছে, দেখে দুইটা মানুষ কাগজ কলম নিয়ে গুরুস্থানের ভিতরে বয়া বয়া লেখালেখি করতেছে। তো উনি যা কয়, এই লেহালেহির জায়গা কি গুরুস্থান নাকি? অফিস আদালত নাই দেশে? কি লেহ এখানে? আমরা মানুষ না, আমরা আল্লাহর দূত। আল্লাহর দূত, আমরা ফিরিস্তা। কি লিখতেছো তোমরা? লিখতেছি এই এলাকায় ওলি কয়জন আছে, জান্নাতি কয়জন আছে, আর শয়তান কয়জন আছে, দোজখী কয়জন আছে, এগুলার ফিলিস্তি লিস্টিটা রেডি করতেছি। মালিক ইবনে দিনার তো খুশি হয়ে গেছে। খুশি হয়ে হেরে কয়, আচ্ছা দেহ দেই জান্নাতীদের যে লিস্টটি রেডি হইতেছে এর ভিতরে মালিক ইবনে দিনার নামে কেউ আসেনি এনে? তো ফিরিস্তারা পাতা উল্টায় টুলটায় কয় নাই। নাই কইছে আর উনি অজ্ঞান হয়ে গেছে। হায় রে, ধরা খাইছি, জান্নাতীদের লিস্টি হইতেছে তার ভিতরে আমি নাই। কিছু সময় পরে হারুনুর রশিদ মালিক ইবনে দিনারের হুঁশ আইছে। কিছু সময় পরে হুঁশ আইছে। হুঁশ আসার পরে
আবার বলতেছে ভাই ফেরেশতারা আমনাগের লগে দেখা হয়ে গেছে, এটা কপালের ব্যাপার। খবর একটা দিলেন, মর্মান্তিক ব্যাপার। জান্নাতীর লিস্টে আমার নাম নাই, তাহলে লিস্ট কি দোজখের ভিতরে গেল নাকি? ভাইজান ওলিদের লিস্টি করেছেন, জান্নাতীদের লিস্টি করেছেন, আমার নামই মালিক ইবনে দিনার। আরে আমি তো বিপদে পড়ে গেছি। কম আজ কম ওলিদের খাতায় আমার নাম না উঠাইলেও এই খাতার হাসিয়া বাইনা সতর বানায় একটু আমার নামটা ওলিদের ভক্ত হিসেবে একটু লেখে লয়ে যান। উহিব্বুস সালিহিনা ওয়া লাস্তু মিনহুম, উহিব্বুস সালিহিনা ওয়া লাস্তু মিনহুম লাআল্লাল্লাহা ইয়ারযুকুনি সালাহা। আমি নিজে ওলি না, কিন্তু আমি ওলিদেরকে ভালোবাসি। আমি বুজুর্গ না, জান্নাতি না, কিন্তু আমি তো জান্নাতীদেরকে ভালোবাসি। আল্লাহর রাসূল বলেন আল মারউ মা মান আহাব্বা, যে যাকে ভালোবাসবে সে তার সাথে থাকবে। আমি আশিক হিসেবে আমি সাথে থাকার অধিকার রাখলেন। ফেরেশতারা দুইজনে চিন্তা করতেছে ভালো লোকের পালায় পড়ছি, আর থাকা যাইব না। ফেরেশতারাও দাওয়া হয়ে গেছে। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি কানতে কানতে মসজিদের ভিতরে ঢুকছে। দুই কাজ সেজদা দিয়া কয় আল্লাহ আপনার কাছে মাপ চাই, আপনার পেয়ারা হিসেবে আমার নামটা না লেখলো, আপনার পেয়ারাদেরকে ভালোবাসি হিসেবে আমার নামটা লেখেন। ওগো আল্লাহ আমারে মাফ করে দেন, ওরা যে চলে গেল আমার নাম নাই। কানতে কানতে মালিক ইবনে দিনারের খানা দানা বন্ধ হয়ে গেছে। রাতের বেলায় মালিক ইবনে দিনার না খেয়ে ঘুমায় রয়েছে। ঘুমের ভিতরে স্বপ্নে দেখে ওই যে দুই ফেরেশতা সরাসরি দেখা করছে, এরা স্বপ্নে আইছে। আয়সা বলতেছে কান্দো না, আমরা তোমার নাম লিখতে ভুল করলেও আসমানের খাতার সাথে আমাদের খাতা মিলাইতে যায় দেখি তোমার নামটা আমাদের খাতায় নাই, কিন্তু আকাশের খাতায় আছে। আমরা উঠে আলাইছি। স্বপ্ন দেখার পরে মালিক ইবনে দিনারের ঘুম ভেঙে গেছে। কাউকে কাউকে এরকম দেখায় দেওয়া হয় যে তোরে নিলাম। আল্লাহর পেয়ারা বান্দা যারা যারা সহিমানের মুমিন, তাদের মরার আগে আল্লাহ কয় ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, ঘোষণা দিয়ে দেয়, কোরআনে আছে। চিন্তা করিস না, তুই আমার জান্নাতে থাকবি, আমার বান্দার দলে ঢোক। আল্লাহু আকবার। আল্লাহ ঘোষণা দেয়, জানায় দেয়। মুমিনটা যদি কামেল মুমিন হয়, তাকে মরার আগে আল্লাহ জানায় দেয়। কাউকে কাউকে মরার আগে তার জান্নাতও দেখায় দেয়। হারুনুর রশিদরেও জান্নাত দেখাইতেছে। আমাদের এক বুজুর্গ ছিলেন চিশতিয়া তরিকার বুজুর্গ খাজা আব্দুল ওয়াহিদ রহমাতুল্লাহ আলাইহি। উনি যখন নামাজ পড়তো তখন আকাশ থেকে একটা কুদরতি আলো ওনার মাথার উপরে পড়তো। রাতের বেলায় আলো পড়তো ওনার মাথায়। এরকম বুজুর্গ ছিলেন খাজা আব্দুল ওয়াহিদ রহমাতুল্লাহ আলাইহি। সারা জনম ইবাদত করছেন, জীবনে কোনোদিন বিয়া করে নাই। বিয়া বর্জন করে খালি ইবাদত বন্দেগী করছে। ওলিয়া আজদের একজন, যারা বিয়ে বর্জন করে শুধু ইবাদত করে, তাদের একজন এখনো পাওয়া যায়। সাধু সন্ন্যাসী হয়, তবে তারা ইবাদত কইরা না, গাঞ্জা খায়া হয়, মাজারে পইরা রয়, শালু জট চট পইরা তারা সন্ন্যাসী হয়, বিয়ে করে না। কিন্তু খাজা আব্দুল ওয়াহিদ এমন না। খাজা আব্দুল ওয়াহিদ হলো ইবাদত করতে করতে বিয়ে করার সুযোগ পায় নাই। তো একদিন স্বপ্নে দেখতেছে যে ওনাকে দেখানো হইতেছে, এইটা তোমার জান্নাত আব্দুল ওয়াহিদ, এটা তোমার জান্নাত। স্বপ্নের ভিতরে উনি জান্নাত যারা পরিদর্শন করাইতেছে তা করে কয়, জান্নাত দেখাইলা বউকু, জান্নাতের বউকু। কারণ আমি তো দুনিয়াতে বিয়ে করি নাই, তাহলে কি আমি বউ ছাড়া জান্নাতে থাকবো নি? আজও প্রশ্ন করছে ফেরেশতারা আল্লাহরে, কয় আল্লাহ এরে জান্নাত দেখাইতে আইয়া বিপদে পড়ছি, এখন বউ দেখবার চায়।
বিয়াই করে নাই কিন্তু বউ দেখবার চায়। হ্যাঁ জান্নাতের বউকে এটা জানবার চায়। আল্লাহর পক্ষ থেকে ফেরেশতারা কয় আব্দুল ওয়াহিদ জান্নাত আছে, তোমার বউ আছে, তোমার মতো আরেকজন আবেদা সালেহা কানেতা জাহেদা মুমিনা আশিকা আরেকটা আল্লাহর বান্দি আছে, যে তোমার মতো ইবাদত করে, সেও বিয়া করে নাই। তার নাম কি আবার? তার নাম হলো দাসী মাইমুনা। হে কি আমার বউ বনি? আল্লাহ কইছে মাইমুনা তোমার বউ হবে, তোমার জান্নাতি বিবি হলো মাইমুনা। তারা দেখুন যাইব না, দেখা যাইব সে কই? অমুক মরুভূমিতে গেলে দেখবা দাসী মাইমুনা ছাগল চড়াইতেছে। আবেদা এক নারী, নাম তার মাইমুনা, সে তোমার জান্নাতি সাথী বিবি হবে। ঘুম ভেঙে গেছে খাজা আব্দুল ওয়াহিদ রহমাতুল্লাহ আলাইহি। ঘুম থেকে জায়গা সোজা হে মরুভূমিতে গেছে বউ দেখবার লাগে। যা দেখে ঠিকই একজন আব্রুর সাথে কেবলামুখী বসে নামাজ পড়তেছে, ইবাদত করবার লাগছে একজন। তার ছাগলগুলো তারে রেখা যায় না, ছাগলগুলো পাশে ঘোরাফেরা করে, আর এই বেডি নামাজ পড়ে ইবাদত করে। খাজা আব্দুল ওয়াহিদ দাসী মাইমুনার পেছনে যায় বসে রইছে। সালামটা ফিরাইলে দুনিয়াতে দেখলাম মজা করে আল্লাহ, তো পিছনে যায় বসে রইছে। দাসী মাইমুনা সালামটা ফিরাই আব্দুল ওয়াহিদকে ডেকে বলতেছে, আব্দুল ওয়াহিদ এখানে আসছো কেন? তোমার সাথে আমার দেখা হবে জান্নাতের ভেতরে, এখানে এলা কেন? আমার নাম আব্দুল ওয়াহিদ, জান্নাতে আমার লগে তোমার দেখা হইব, তুমি জানলা কেমনে? তুমি জানছো যেমনে, আমি জানছি হেমনি। তুমি যেমনি যাই না মাওলার লগে পিরিত লাগাইয়া এই পর্যন্ত আইছো, আমিও ওইরকম আল্লাহর লগে প্রেম লাগাইয়া তোমার খবর আগে জেন্না লাইছি। কেউ যদি কামেল হয় তখন তাকে জান্নাত দেখানো হয়। হারুন রশিদ এমন একটা কাম করছে, মসজিদ বানাইছে বড় ইখলাসের সাথে। ফেরেশতারা কয় চলেন আপনারে আপনার জান্নাত আল্লাহ দেখাইতে কইছে। জান্নাত দেখাইতে কি রে, তোরা কি হাসান জামিল বেরে আনবি না? একটা দিয়ে একেবারে হাড়ালাই তুমি জায়গাটা। আল্লাহ খান সাহেব বুজুর্গ উনিও গেছে গা। এই আপনারা তো দিনের বেলা আইছেন, আপনারা ক্লান্ত পরিশ্রান্ত। তাছাড়া আজকে হাসান জামিল ভাইও বড় বয়ান করতো একটা, আপনার বাপ বেশি ভালো না, যদি লাগতে আসে না। আল্লাহ জানে উনি কতক্ষণ বয়ান করবো, তো আমি বলবো নাকি বয়ান করতে, কিন্তু আপনারা থাকবেন তো শেষ পর্যন্ত ইনশাআল্লাহ। আল্লামা হাসান জামিল সাহেবকে তাড়াতাড়ি স্টেজে নিয়ে আসার জন্য অনুরোধ জানানো হচ্ছে, খবর প্রচারিত হচ্ছে। বেতোয়া বেতার বিতান থেকে খবরটি প্রচারিত হচ্ছে, বেতোয়া মাদ্রাসা বেতার বিতান থেকে ঘোষিত হচ্ছে আল্লামা হাসান জামিল সাহেবকে তাড়াতাড়ি স্টেজে নিয়ে আসা হোক। এই দুনিয়া তোমরা তোলে এই কাতো কুতো তুমি কিন্তু একেবারে হাত তোল বেটা, সোজা সোজা, হ্যাঁ নাড়াচাড়া। আরে আগে ওনারা নিয়ে আসতে পারেন না মিয়া, আগে নিয়ে আসেন, সোজা করেন, মোট করেন। আয়ান পকেটে ঢুকাইতাম না, ডর নাই, ছাড়েন, আঙুল খুলে দেন তো, নাড়াচাড়া দেন দিয়ে। ওই যে এখন একটু পিছনে তাকান, পিছনে তাকান, ওইদিকে তাকান, ওইদিকে তাকান, ওই যে ওই যে ওই যে ওই যে ওই যে ওই যে আসতেছে,
তাকান তাকান নারায়ে তাকবীর। আজকে ইচ্ছা করে মনে হয় এই যে দেরি করে আইলো আমারে কষ্ট দেওয়ার জন্য, এরকম কাম মাঝে মাঝেই করে অবশ্য। সময় মতো গুলিটা আমিও করে দেব ইনশাআল্লাহ। সেদিন আমার আগে বয়ান করব না, ওই দিন আমিও একেবারে নাল বিন নাল দিয়ে দেবো একেবারে। নারে তাকবীর।